আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের পূর্বে সরকারি কর্মচারীরা সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করে লুচ্চা ফাইটটা খাইব। বড় বড় নেতাদের খাদের নিচে বড় বড় তেলের বোতল পাওয়া যাবে, গরিবের চাউলের বস্তা পাওয়া যাবে, কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার করবে। এটা বাংলাদেশও নাই, এটা কিসের আলামত? অথচ ইসলাম ধর্ম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধজাহান পরিচালনা করেছেন। বাংলাদেশের মতো রাষ্ট্র, পাকিস্তানের মতো রাষ্ট্র না, তিনি অর্ধজাহান পরিচালনা করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের প্রধান শাম দেশ থেকে কয়েক ধাম তেল পাঠাইছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তেলগুলো নিজের হাতে জনগণের মাঝে বন্টন করে দিচ্ছেন। একটা ধামে তেল যখন শেষ হয়ে গেছে, তখন খালি দাম থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে হাত দিয়া খালি দাম থেকে কিছু তেল নিয়ে তার মাথার মধ্যে লাগাইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমি তো এই দেশের রাষ্ট্রের প্রধান, আমার সন্তান জনগণের তেল ব্যবহার করেছে, আল্লাহর কাঠগড়ায় আমি কি জবাব দিব? আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, উমর তুমি যখন রাষ্ট্রের প্রধান, তোমার সন্তান জনগণের তেল কেন ব্যবহার করবে, তখন আমি কি জবাব দিব? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে শেষ বিচারের বই কি পরিমাণ ছিল। এই জন্য কিয়ামতের ছোট ছোট আলামতগুলির আরেকটা আলামত হলো সরকারি কর্মচারীরা দেশের সম্পদ লুচ্চা ফাচ্চা খাইব। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামতের আরো যত ছোট ছোট আলামত আছে, আরেকটা আলামত হলো নারীরা সমাজের পর্দা হইব। অথচ আল্লাহ কুরআনে কি বলেন দেখেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা কুরআনে বলেন পুরুষ হলো নারীর কর্তা। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি এবং একবার অন্তর খুলে ঈমানি কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য 9 নম্বর পারা সূরাতুল আরাফের 187 নম্বর আয়াতের প্রথমাংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের অংশটুকু সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব। আমরা সবাই জানি এবং বিশ্বাস করি কিয়ামত সত্য। কি বলেন? কিয়ামত অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল কিয়ামাতু হাক্কুন, কিয়ামত সত্য। কিয়ামতের মাধ্যমে এই দুনিয়ার সমাপ্তি ঘটবে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরুলতা, পশু পাখি যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। হিসাব কিতাব হবে, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে যাবে। এই কথা বিশ্বাস করার পরে আমাদের মনে সর্বপ্রথম যে প্রশ্ন জাগে, কিয়ামত হবে সত্য, কিন্তু কিয়ামত কখন হবে আর কতদিন বাকি আছে? কত সালে, কোন মাসে, কোন তারিখে, কোন দিনে কিয়ামত হবে? এক হাদিসে উল্লেখ আছে, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, জিবরাইল কিয়ামত কখন হবে যেমন ভাবে আল্লাহ তোমাকে জানতে দেন নাই, আমাকেও জানতে দেন নাই। এর অর্থ হলো তুমিও জানো না, আমিও জানি না। এই হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল কিয়ামত কখন হবে কোন নবী, কোন রাসূল, কোন সাহাবী, কোন মাযহাবের ইমাম, কোন তরিকার ইমাম, কোন আলেম, কোন ইমাম, কোন মুয়াজ্জিন,
পৃথিবীর কেউ জানে না কখন হবে, জানে কে? জানে একমাত্র আল্লাহ। তাহলে কিয়ামত কখন হবে কেউ জানে না। কিন্তু আমাদের সমাজে মাঝে মাঝে কিছু মানুষ গুজব ছড়ায়, হঠাৎ করে গুজব ছড়ায় আগামী মাসের এত তারিখ কিয়ামত হয়ে যাবে, তারকা ভেঙ্গে পড়বে। আমার জীবনেও কয়েকবার শুনেছি এই ধরনের গুজব। কোনো সময় যদি শুনেন, আজ থেকে পরিষ্কার করে নিবেন, কিয়ামত কখন হবে কেউ জানে না। কেউ যদি এমন তারিখ বলে, নিঃসন্দেহে এটা হলো ঈমান ধ্বংসের চক্রান্ত। কিন্তু এক হাদিসে নবীজি কিছু আলামত বলেছেন। নবীজি বলেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন মানুষও আল্লাহকে ডাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যেদিন এই পৃথিবীতে একজন মানুষও আল্লাহকে ডাকতেওয়ালা থাকবে না, সেই দিন কিয়ামত হয়ে যাবে। কিন্তু এই পৃথিবীতে মানুষ যতগুলো বসবাস করে, এর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান, বাকি 3 ভাগ হলো বেদিন কাফির। এই 1 ভাগ মুসলমান কোনো না কোনো সময় আল্লাহকে ডাকে, কিন্তু সবাই আল্লাহকে ডাকলেও সবার আল্লাহ ডাকা কিন্তু এক সমান না। একদল আল্লাহকে ডাকে নির্ভেজাল ভাবে, আর একদল আল্লাহকে ডাকে ভেজাল ভাবে। আমাদের সমাজে বহু মানুষ আছে আল্লাহকে ডাকে ঠিক, কিন্তু নির্ভেজাল নয়, ভেজাল আছে। আল্লাহকেও ডাকে, আবার বাবাকেও ডাকে। আল্লাহর কাছেও সেজদা করে, বাবার কাছেও গিয়া সেজদা করে। আল্লাহর কাছেও সন্তান চায়, বাবার কাছেও সন্তান চায়। নামাজও পড়ে, রোজাও রাখে, আল্লাহকেও ডাকে। আবার সুদ খায়, ঘুষ খায়, আল্লাহর কোনো না কোনো বিধান অস্বীকার করে। যারা আল্লাহর কোনো বিধান অস্বীকার করে, এরা আল্লাহকে ডাকে ঠিক, কিন্তু নির্ভেজাল নয়। এদের ডাকার মধ্যে ভেজাল আছে। একদল দুনিয়াতে আল্লাহকে ডাকে নির্ভেজাল ভাবে, আর একদল আল্লাহকে ডাকে ভেজাল ভাবে। আল্লাহর নবী বিশ্ব নবী যে হাদিসে বলেছেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন মানুষ আল্লাহকে ডাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এর অর্থ হলো নির্ভেজাল ভাবে, নির্ভেজাল ভাবে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহকে একজন ডাকনেওয়ালাও থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত করবেন না। যাদের আল্লাহ ডাকার মধ্যে ভেজাল আছে, এরা আল্লাহকে ডাকলেও কিছু হয় না, না ডাকলেও কিছু হয় না। এদের জন্য আল্লাহ দুনিয়া ঠিক রাখে নাই। নির্ভেজাল ভাবে ডাকনেওয়ালা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ এই পৃথিবী ঠিক রাখবে। মাহতারম হাজিরিন, কিয়ামতের আলামত হলো আবার 2 প্রকার। এক প্রকার আলামতকে বলা হয় ছোট ছোট আলামত, আরেক প্রকার আলামতকে বলা হয় বড় বড় আলামত। ছোট আলামত মানে আমাদের নবী বিশ্ব নবীর জন্মের পর থেকে নিয়া মাহদী আলাইহিস সালাম আগমন করা পর্যন্ত যতগুলো আলামত প্রকাশ পাবে, এই সকল আলামতকে বলা হয় ছোট ছোট আলামত। আর ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন থেকে নিয়া ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়া পর্যন্ত যতগুলো আলামত প্রকাশ পাবে, সেগুলোকে বলা হয় বড় বড় আলামত। ছোট আলামত অগণিত, কিন্তু বড় আলামত হলো 10টা। 1 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, 2 নাম্বার হলো দাজ্জালের বহির্গমন, 3 নাম্বার হলো ঈসা আলাইহিস সালামের আসমান থেকে অবতরণ, 4 নাম্বার হলো ইয়াজুজ মাজুজ বের হওয়া, 5 নাম্বার হলো পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়া, 6 নাম্বার হলো দাব্বাতুল আরদ বের হওয়া, 7 নাম্বার হলো ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া, 8 নাম্বার হলো হাবশীদের বিজয়, 9 নাম্বার হলো আগুন বের হওয়া, 10 নাম্বার হলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়া। এই 10টা বড় আলামত ছাড়া বাকি যত আলামত আছে, এইগুলোকে ছোট ছোট আলামত বলা হয়। আজকের আলোচনায় সবগুলো আলামত আলোচনা করা সম্ভব হবে না। আমি শুধু আপনাদের সামনে এমন কয়েকটি আলামত নিয়ে আলোচনা করব, যে আলামতগুলো সম্পর্কে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ সতর্ক থাকা উচিত।
মুহতারাম হাজিরিন, আমার মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা গল্প বলি। আগে আমাদের সমাজে আজ কোরআন হাদিসের আলোচনার নামে টেংরাতুল কিতাব, ইজাতুল কিতাব, বনজাবিল কিতাবের আলোচনা হয়। আমি আবার টেংরাতুল কিতাব, ইজাতুল কিতাব আর বনজাবিল কিতাবের আলোচনা করতে পারি না। আপনারা যদি ধৈর্য সহকারে শুনুন, আশা করি কিছু কথা বাড়িতে নিয়ে যেতে পারবেন, সারা জীবন আপনাদের কিছু উপকার আসবে। এই জন্য আমার আলোচনাটা শুরু করার আগে আপনাদেরকে একটা আগে মজার গল্প শোনাই। শুনে, এক দেশে ছিল এক বাদশা। বাদশার ছিল সুন্দরী এক মেয়ে, কিন্তু বাদশার মনে চাইছে তার এই সুন্দরী মেয়েকে এই দেশের সবচেয়ে বড় একজন আলেমের কাছে বিয়ে দিবে। এই জন্য বাদশা তার আশেপাশের লোক যারা ছিল তাদেরকে বলল, দেখো, আমার মনে চাইছে আমার মেয়েকে এই দেশের সবচেয়ে বড় একজন আলেমের কাছে বিয়ে দিব, তোমরা একজন আলেম বের করো, আমার মেয়েকে আলেমের কাছে বিয়ে দিব। কিন্তু এই দেশে ছিল এক চোরার বাটপার, সারা জীবন চুরি করেছে আর মানুষের সাথে বাটপারি করছে। এ চিন্তা করলো, সারা জীবন ভর মানুষের ধোঁকা দিলাম, চুরি করলাম আর বাটপারি করলাম, এবার যেহেতু বাদশা একটা সুন্দর অফার দিছে, যে কোনো ভাবে বাদশার মেয়েকে আমার বিয়ে করা লাগবে। কিন্তু বাদশা কি চোরের কাছে বিয়ে দিবে না আলেমের কাছে? আলেমের কাছে দিবে। এত চোর, এর কাছে তো আর বিয়ে দিবে না। এই জন্য এই চোরার বাটপারে করছে কি, একটা জুব্বা গায়ে লাগাইলো, মাথায় একটা পাগড়ি পরলো এবং নিজে 3টা কিতাব বানাইলো। কিভাবে 3টা কিতাব বানাইছে? কাগজ দিয়া 3টা প্যাকেট বানাইছে। একটা প্যাকেটের ভিতরে লাকড়ি ঢুকাইছে। কোন এলাকায় বলে ট্যাংরা, আমাদের সিলেটে বলে ট্যাংরা বা লাকড়ি। লাকড়ি ঢুকায়া কাগজের উপরে লেখছে টেংরাতুল কিতাব। আরেকটা প্যাকেটের ভিতরে বন ঢুকাইছে। কোন এলাকায় কয় বন, কোথাও বলে কের। আপনাদের এলাকায় কি বলে? বন। বন ঢুকায়া এটার উপরে লেখছে বনজাবিল কিতাব। একটা কিতাব বানাইছে টেংরাতুল কিতাব, আরেকটা হলো বনজাবিল কিতাব। আরেকটা প্যাকেটের ভিতরে কয়েকটা ইট ঢুকাইছে, ঢুকায়া উপরে লেখছে ইজাতুল কিতাব। কয়টা কিতাব হয়েছে? একটা হলো টেংরাতুল কিতাব, আরেকটা হলো বনজাবিল কিতাব, আরেকটা হলো ইজাতুল কিতাব। এই চোরার বাটপারে জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে, 3টা বানানো কিতাব নিয়ে বাদশার বাড়ির সামনে দিয়ে রওনা করছে। হঠাৎ করে বাদশা দেখে তার বাড়ির সামনে দিয়ে একজন বড় আলেম চলে যাচ্ছেন। এমনি বাদশা বলতেছে, তোমরা কোথায়? আমি এতদিন ধরে একজন আলেম খুঁজতেছি, কিন্তু আমি আলেম পাচ্ছি না। আমার বাড়ির সামনে দিয়া বড় একজন আলেম চলে যাচ্ছেন। একজনকে বলল, যাও তুমি এক্ষুনি সেই আলেমকে গিয়ে বলো বাদশার দরবারে আপনাকে ডাকছে। একজন দৌড় দিলেন, গিয়ে বললেন, হুজুর, বাদশার দরবারে আপনাকে ডাকছে। যেই মাত্র এই কথা বলছে, এই বাটপার হুজুরে হাতটা উঠায়া 2 গালে 2টা চর বসাই দিছে। চর খায়া দইরা আসছে বাদশার কাছে, বলতেছে, জনাব, আমি যখন আপনার কথা বলেছি আমার 2 গালে 2টা চর বসাই দিছে। ও, তুই যে এত বড় একজন আলেমের কাছে গেছস, তুই সালাম করছিলি নি? না, আমি তো সালাম করি নাই। ও, তুই এত বড় একজন আলেমের কাছে গেলে সাক্ষাৎ করলে তুই সালাম দিলে না? তোরে সর দিয়েছে তো বালা করছে, 2টা লাভ দিয়ে দিছে। এবার যাও, সুন্দর করে সালাম দিবা, সালাম দিয়ে বলবা বাদশার দরবারে আপনাকে রাখছে। এবার এই লোকটা আবার দৌড় দিলেন, দৌড় দিয়ে গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর, বাদশার দরবারে আপনাকে রাখছে। এই বাটপারে কয়, বাদশার দরবারে যদি আমার প্রয়োজন, আমার বাদশার দরবারে আমার কোনো প্রয়োজন নাই। বাদশার যদি প্রয়োজন হয় আমার কাছে আসবে, আমি যাবো কেন তার কাছে? কি একটা ভাব ধরছে। এবার বাদশা বলতেছে, আচ্ছা, তুই যে 2 বার গেলে তার কাছে কি দেখে আসলে? জনাব, তার কাছে 3টা কিতাব দেখছি, এমন কিতাব আমার জীবনে আর দেখি না। কি কিতাব দেখছ? জনাব, একটা কিতাব হলো টেংরাতুল কিতাব, একটা কিতাব হলো ইজাতুল কিতাব, একটা কিতাব হলো বনজাবিল কিতাব। বাদশা হয়, সর্বনাশ, জীবনে কত কিতাব দেখলাম, আল কুরআনুল কারীম দেখলাম,
বুখারী শরীফ দেখলাম, মুসলিম শরীফ দেখলাম, তিরমিজি শরীফ দেখলাম, ইবনে মাজাহ দেখলাম, তাফসিরে কবির দেখলাম, তাফসিরে রুহুল মানি দেখলাম, তাফসিরে রুহুল বায়ান দেখলাম, তাফসিরে কুরতুবী দেখলাম, তাফসিরে বাগবী দেখলাম, তাফসিরে মারিফুল কোরআন দেখলাম। জীবনে কত কিতাব দেখলাম রে, এমন কিতাব তো আর দেখি নাই। টেংরাতুল কিতাব, ইজাতুল কিতাব, পঞ্জাবিল কিতাব। বাদশা কয় আর দেরি করিস না, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা। এবার বিয়ের ব্যবস্থা করছে, পরের দিন ধরা পড়ছে এই দেশের চোরার বাটপার। এই জন্য মাহতারাম হাজিরিন, এই গল্পটা আমি আপনাদেরকে শুনাইলাম। আমি টেংরাতুল কিতাব, ইজাতুল কিতাব, পঞ্জাবিল কিতাবের আলোচনা করি না। আজ বয়ানের নামে টেংরাতুল কিতাব, ইজাতুল কিতাব, পঞ্জাবিল কিতাব এবং বিভিন্ন ধরনের নাচ ঢং চলতে থাকে। আমি আপনাদের সামনে কুরআন এবং হাদিস দেখে কিছু সময় আলোচনা করতে চাই। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাহতারাম হাজিরিন, কিয়ামতের ছোট ছোট যতগুলো আলামত আছে, কিয়ামতের ছোট ছোট যতগুলো আলামত আছে, এর একটা আলামত হলো অযোগ্যরে দায়িত্ব দেওয়া। একটা আলামত কি বলেন তো? অযোগ্যকে দায়িত্ব দেওয়া। অযোগ্যকে দায়িত্ব দেওয়া, এটা হলো কিয়ামতের ছোট ছোট আলামত গুলির একটা আলামত। সারা পৃথিবীতে এই আলামতটা প্রকাশ পাইলেও মনে বাংলাদেশও পাইছে না। কি বলেন? অযোগ্যরে দায়িত্ব দেওয়াটা কিসের আলামত? যে যে কাজের যোগ্য না তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া, সে দায়িত্ব জুড়ে নেক অথবা তাকে দেওয়া হোক। অযোগ্যকে দায়িত্ব দেওয়া, এটা হলো কিয়ামতের ছোট ছোট আলামতের একটা আলামত। মাহতারাম হাজিরিন, আজ সারা বিশ্বে যারা দায়িত্ব পালন করছে, আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, কিন্তু ইসলামের বিধানটা আমাদের জানা দরকার। আজ সারা বিশ্বে যারা দায়িত্ব পালন করছে, অধিকাংশে দায়িত্বের মধ্যে দেখা যায় অযোগ্য। মেম্বার আছে অযোগ্য, চেয়ারম্যান আছে অযোগ্য, এমপি আছে অযোগ্য, মন্ত্রী আছে অযোগ্য, প্রধানমন্ত্রী অযোগ্য, ইমাম সাহেব অযোগ্য, মুয়াজ্জিন আছে অযোগ্য, শিক্ষক আছে অযোগ্য। দেখা যায় প্রায় সেক্টরে অযোগ্যরা দায়িত্ব নিয়ে বসে আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কিয়ামতের পূর্বে অযোগ্যদেরকে দায়িত্ব দেওয়া হবে। এটা হলো কিয়ামতের ছোট আলামতের একটা আলামত। আমি আপনাদেরকে দিয়ে উদাহরণ দিই না, আমাকে দিয়ে উদাহরণ দিই। ধরেন কোন এক মসজিদে যদি ইমাম সাহেব নেয়, ইমাম সাহেবের কিছু যোগ্যতার দরকার আছে না নাই? এক নাম্বার, যদি ইমাম নিতে হয় ফাকনা ফাকের মাসালা জানতে হবে। উজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টি, তায়াম্মুমের ফরজ কয়টা। দুই নাম্বার হলো নামাজের মাসালা মাসাইল জানতে হবে। নামাজের ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টা, নামাজের ভঙ্গের কারণ কয়টি। তিন নাম্বার, কুরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে। একবার কোন মসজিদে যদি এমন একজন ইমাম নেয় যে তার কেরাতও শুদ্ধ না, নামাজের মাসালা মাসাইলও জানে না, ফাকনা ফাকের মাসালাও জানে না, বলেন তো এই ইমাম সাহেবকে দিয়া দায়িত্ব পালন হবে? অযোগ্যকে দিয়া দায়িত্ব পালন করলে দুইটা কুফল ভোগ করা লাগে। এক নাম্বার, যে কাজের দায়িত্ব দেওয়া হলো এই কাজ তার দ্বারা পুরা হবে না। দুই নাম্বার, দায়িত্ব পাওয়ার পরে তার অধীনস্থদের উপরে জুলুম অত্যাচার করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কিয়ামতের পূর্বে অযোগ্যরা দায়িত্ব পালন করবে। সেটা হলো কিয়ামতের ছোট আলামতের একটা আলামত। কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে, আরেকটা আলামত হলো ঝগড়া, মারামারি, কাটাকাটি, খুন খারাপি বেড়ে যাবে। এই আলামতটা সারা বাংলাদেশও আলামত প্রকাশ পাইলেও আমার মনে হয় মণিপুরে নাই। না, মণিপুরেও ঝগড়া, ফাসাদ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি আছে। এটা কিসের আলামত বলেন তো?
কিয়ামতের আলামত। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসে বলেন, কিয়ামতের পূর্বে ঝগড়া, মারামারি, কাটাকাটি, খুন খারাপি বেড়ে যাবে। কিন্তু আমাদের জানার দরকার ঝগড়া হয় কেন আর খুন খারাপি হয় কেন। কিতাবের মধ্যে লেখে যত কারণে ঝগড়া হয়, খুন খারাপি আর মারামারি হয়, এর প্রধান কারণ হইল ন্যায় অন্যায় বুঝে না, চাপার জুড়ে, গায়ের জুড়ে, ক্ষমতার জুড়ে, লাঠির জুড়ে নিজের দাবি আদায় করতে চায়। আমার গায়ের জোর আছে, আমার চাপার জোর আছে, আমার লাঠির জোর আছে, আমি যা বলছি সেটাই সঠিক, আমি যা দাবি করছি সেটাই আমার আদায় করতে হবে। এই কারণেই সমাজে সবচেয়ে বেশি ঝগড়া হয়। কি বলেন? ন্যায় অন্যায় না বুঝে চাপার জুড়ে, গায়ের জুড়ে আর লাঠির জুড়ে নিজের দাবি আদায় করতে যাওয়া, এটা মূলত মানুষের স্বভাব নয়, কুত্তার স্বভাব। এটা মানুষের স্বভাব না, কুত্তার স্বভাব। একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। একটা রাস্তা দিয়ে একদিক থেকে একটা দুর্বল কুকুর আসছে, আর একদিক থেকে একটা শক্তিশালী কুকুর যাচ্ছে। বলেন তো, শক্তিশালী কুকুর দুর্বল কুকুরে দেখে সেলামালকি দিয়ে চলে যায় না দুর্বল কুকুরের উপর আক্রমণ করে? আচ্ছা, দুর্বল কুকুরের উপর আক্রমণ করে কেন? এর দোষটা কি? যদি শক্তিশালী কুকুরে জিজ্ঞাসা করেন তুই এর উপরে আক্রমণ করলে কেন, তখন শক্তিশালী কুকুরের একটাই জবাব, সে ন্যায় অন্যায় আমি বুঝি না, এ আমার চেয়ে দুর্বল কেন, এটাই তার অপরাধ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের পূর্বে কুত্তা স্বভাবের মানুষ প্রচুর আকারে বেড়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কুত্তা স্বভাবের মানুষ যখন সমাজে বেশি বেড়ে যাবে, তখন বুঝ জানিও কিয়ামত আর বেশি দূরে নয়, কাছে। এক হাদিসে নবীজি বলেন, কিয়ামতের পূর্বে এমন এক অবস্থা হবে, যে হত্যা করবে, খুন করবে, সেও জানবে না কোন কারণে খুন করেছে। যাকে হত্যা করা হবে, যাকে খুন করা হবে, সেও জানবে না কোন কারণে তারে খুন করা হয়েছে। মনে চাইছে তো খুন করে ফেলেছে, মনে চাইছে তো তাকে মেরে ফেলেছে। এমন আলামত প্রকাশ পাইছে কিনা? মন চাইছে তো মেরে ফেলেছে। আবুল সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবে উল্লেখ করেন, 4টা অপরাধ আছে যখন দুনিয়ার কোন মানুষ করে, এই 4 অপরাধের কারণে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। 1 নাম্বার হলো, দুনিয়াতে যখন কোন মানুষ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। 2 নাম্বার হলো, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়। 3 নাম্বার, পুরুষ পুরুষ যখন সমকামিতায় লিপ্ত হয়। 4 নাম্বার, নারী এবং নারী যখন সমকামিতায় লিপ্ত হয়। তাহলে ঝগড়া, মারামারি, কাটাকাটি, খুন খারাপি হওয়া, এটা কিসের আলামত? আজ থেকে যদি আমরা একটা কথা বুঝে নিতে পারি, যতদিন দুনিয়ার বুকে থাকবো আর ঝগড়া করব না, মারামারি করব না, কাটাকাটি করব না, তাহলে আমাদের জীবন সার্থক। কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে, আরেকটা আলামত হলো সরকারি কর্মচারীরা সরকারের সম্পদে লুচ্চাপাচ্চা খাইব। এটা মনে হয় সারা বিশ্বে প্রকাশ হইল, বাংলাদেশও নাই, না আছে? সরকারি কর্মচারীরা সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করে লুটে ফাটে খাবে। সরকারি সম্পদ মানে সরকারের বাবার সম্পদ না জনগণের সম্পদ? জনগণের সম্পদ, বাংলাদেশের সম্পদ, জনগণের সম্পদ, কারো বাবার সম্পদ নয়। কিন্তু বাংলাদেশের অবস্থাটা তো এমন হয়েছে, কেউ যদি গদিতে বসতে পারে মনে করে তার পিতার ঔরসী সম্পদ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের পূর্বে সরকারি কর্মচারীরা সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করে লুচ্চা ফাইটে খাইব। বড় বড় নেতাদের খাদের নিচে বড় বড় তেলের বোতল পাওয়া যাবে, গরিবের চাউলের বস্তা পাওয়া যাবে, কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার করবে। এটা বাংলাদেশও নাই, এটা কিসের আলামত?
অথচ ইসলাম ধর্ম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ জাহান পরিচালনা করেছেন। বাংলাদেশের মতো রাষ্ট্র, পাকিস্তানের মতো রাষ্ট্র না, তিনি অর্ধ জাহান পরিচালনা করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন রাষ্ট্রের প্রধান শাম দেশ থেকে কয়েক ধাম তেল পাঠাইছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তেলগুলো নিজের হাতে জনগণের মাঝে বন্টন করে দিচ্ছেন। একটা ধামের তেল যখন শেষ হয়ে গেছে, তখন খালি ডাম থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে হাত দিয়া খালি ডাম থেকে কিছু তেল নিয়ে তার মাথার মধ্যে লাগাইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমি তো এই দেশের রাষ্ট্রের প্রধান, আমার সন্তান জনগণের তেল ব্যবহার করেছে, আল্লাহর কাঠগড়ায় আমি কি জবাব দিব? আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, ওমর তুমি যখন রাষ্ট্রের প্রধান, তোমার সন্তান জনগণের তেল কেন ব্যবহার করবে, তখন আমি কি জবাব দিব? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে শেষ বিচারের বই কি পরিমাণ ছিল। এই জন্য কিয়ামতের ছোট ছোট আলামতগুলির আরেকটা আলামত হলো সরকারি কর্মচারীরা দেশের সম্পদ লুচ্চা পাচ্চা খাইব। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামতের আরো যত ছোট ছোট আলামত আছে, আরেকটা আলামত হলো নারীরা সমাজের কর্তা হইব। অথচ আল্লাহ কুরআনে কি বলেন দেখেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা কুরআনে বলেন পুরুষ হলো নারীর কর্তা, আর আমাদের সমাজে নারী হলো পুরুষের কর্তা। আমাদের সমাজে এমন হয়ে গেছে, পুরুষ কিচ্ছু জানে না, যা জানে সবটাই নেই। আমরা তো মাদ্রাসা পরিচালনা করি, যদি কোনো কারণে কোনো পুরুষের কাছে যাই, তখন পুরুষে বলে কি, হুজুর আমি জানি না, ওই তাই না জানি, সব কে জানে? সাবি খার কাছে সব। আমি এই কথা বলি না যে আপনার স্ত্রীর সাথে কোনো কিছু পরামর্শ ছাড়াই করবেন, দুজনে মিললাই করেন, কিন্তু নারীকে সবকিছু দিয়ে দেওয়া, নারীকে কর্তা বানানো, এটা কিয়ামতের আলামতের একটা আলামত। এই বিষয়ে একটা চমৎকার ঘটনা কইছে। এক মাইমলে একটা মাছ পাইছে। মাইমল ছিলেন নি যারা মাছ মারে। মাছটা পাওয়ার পরে চিন্তা করলো এই মাছটাকে কোথায় নিলে বেশি টাকা পাওয়া যাবে। তো মাইমলের চিন্তা করলো এই মাছটা যদি ডাইরেক্ট বাদশার দরবারে নিয়ে যায়, তাহলে বাদশা আমারে অনেক টাকা দিব। এই চিন্তা করে এই মাছটা বা মাইমলে ডাইরেক্ট বাজারে না নিয়ে ডাইরেক্ট বাদশার দরবারে, যে জনাব আপনার জন্য একটা সুন্দর মাছ আনছি। বাদশা মাছটারে দেখা 200 টাকার মাছ, সাথে সাথে তারে 500 টাকা দিয়ে দিয়েছে। কত দিছে? মাছের দাম কত? তাই বুঝছেন নি? বাদশার স্ত্রী দৌড়া আসছে, জনাব আপনি মাছটা কত দা রাখছেন? 500 টাকা দিয়ে। 200 টাকার মাছ আপনি 500 টাকা দিয়ে রাখছেন, আপনার মতো বেয়াকুফ কেউ আছে? এই মাছ ফেরত দেন, নতুবা আপনার ঘর সংসার আমি করতে পারি। বাদশা কয়, দেখ আমি এই দেশের বাদশা, সে আমাকে অনেক সম্মান করে একটা মাছ নিয়ে আসছে, 200 টাকার মাছ আমি 500 টাকা দিছি, তাতে তো বেশি দেয় নাই। তো বাদশার স্ত্রী বলতেছে, এত কথা নাই, মাছ ফেরত দেন, নাইলে কিন্তু আমি দেই না। হয়তো এখন কি করার? আমার কাছে সুন্দর একটা পরামর্শ আছে। এই মাছটারে ডাক দেন, ডাক দিয়া জিজ্ঞাসা করেন এই মাছটা যে তুই দিলে এটা মুযাক্কার না মুআন্নাস, পুরুষ না মহিলা? মাছটা যদি হয় মাছটা পুরুষ মাছ, বলবেন পুরুষ মাছ আমরা খাই না, তুই লিয়ে দা। আর যদি হয় মহিলা, বলবে এটা মহিলা মাছ খাই না আমরা, তোর মাছ তুই লিয়ে দা। ডাক দিছে, এই মাছটা এদিকে আয়। কি জনাব? তুই যে আমাকে মাছটা দিয়া গেলে, এই মাছটা মুযাক্কার না মুআন্নাস, পুরুষ না মহিলা? এখন জীবনে কত মাছ বেচলাম, এমন প্রশ্ন তো আর কেউ করছে না। মাছ মুযাক্কার না মুআন্নাস, পুরুষ না মহিলা, এটা কয় কেডা? কয় জনাব
এই মাসটা তো মুজাক্কারুনা মুআন্নাসুনা হিজরা খুমসা। ওরে এত সুন্দর উত্তর দিলে নে আরো 500 নে, আরো 500 তারে দিল। এবার 1000 টাকা নিয়ে যখন রওনা করছে, তাই না ভাই 200 টাকার মাল 500 দিলেন, আবার দিলেন 500 1000। আপনার মতো বেয়াকুফ কেউ আছে? আমি এখনো দেখি তোর পরামর্শ শুনে তো আরো 500 দেওয়ান লাগছে। আমার কাছে আরেকটা পরামর্শ আছে। ও কি? ও এই মাচ্চা যাওয়ার সময় দেখছি তার পকেট থেকে 5টা টাকা পয়রা গেছে, এই টাকাটা উঠাইয়া নিয়ে গেছে। আপনি আরে ডাক দেন, ডাক দিয়া বলেন, এই বেড়া 200 টাকার মাছ করে 2 বারে 1000 টাকা দিলাম, এরপরও তুই সন্তুষ্ট না রে? 5 টাকা তোর পকেট থেকে পয়রা গেছে, এটা পয়রা গেলে কি হয়েছে? তুই এটা উঠাই লয়ে গেছ, তুই তো বড় বখিল রে, বখিল থেকে আমরা মাছ রাখি না, তোর মাছ তুই লিয়ে যা। বাদশাহ আচ্ছা ঠিক আছে, এই বেড়া এই দিক দিয়ে 200 টাকার মাছ তোকে 1000 টাকা দিলাম, আর যাওয়ার সময় তোর পকেট থেকে 5টা টাকা পয়রা গেছে, এটা উড়াই আনা নিলে হয় না? তুই তো বড় বখিল মানুষ রে, বখিল থেকে আমরা মাছ রাখি না, তোর মাছ তুই লিয়ে যা। এমনি মাচ্চা কয়, জনাব আমি আসলে টাকার মায়ায় টাকাটা উঠাই নাই, যেই মাত্র আমার পকেট থেকে 5টা টাকা পড়ে গেছে আপনার ছবি বাইসা উঠছে। শেখ মুজিবের ছবি আছে না, টাকার মধ্যে বাদশার ছবি থাকে। জনাব আবার চিন্তা করলাম আমার 5 টাকা নষ্ট হলে কোনো অসুবিধা নাই, এই টাকার মধ্যে আপনার ছবি আছে, এই টাকাটা যদি পরে থাকে গরু যাবে, ছাগল যাবে, সেনা বিহলে দাইব, মানুষে পারবো, আপনার বেজ্জতি হবে। এই জন্য জনাব আমার টাকার মায়ায় উঠাই নাই, আপনাকে সম্মান করার জন্য উঠিয়েছি। জনাব এই টাকাটা উঠাইয়া ময়লা পরিষ্কার করে আমার বুকের মধ্যে রেখে দিছি। বাদশা এত সুন্দর উত্তর দিছে, এই যে আরো 500 দে। কত হইছে? এখন 1500 লয়া যখন রানে দিছে, তাইনে তো কাপড় চোপড় বাবু ডালাইছে। কই এমন ব্যাগ কলের ঘর আমি ঘুরব? বাদশা কই দেখ 200 টাকার মাছ 500 টাকা দিয়ে রেখেছিলাম, আমার সম্মানও ঠিক থাকলো, ইজ্জতও ঠিক থাকলো। তোর কথা শোনার কারণে 200 টাকা 500 টাকার মধ্যে 1500 দেওয়া লাগছে। এইভাবে যদি তোর কথা আমি শুনতে থাকি, শুধু দিতে থাকতে যাকাত বুঝেননি। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত ফরজ। নামাজ রোজা হজ অস্বীকার করলে যেমন কাফের হয়, যাকাতের বিধানকে অস্বীকার করলেও কাফের হয়। নামাজ রোজা হজ না পড়লে যেমন তাকে ফাসেক বলে, যাকাত না দিলেও ফাসেক বলে। কিন্তু আমাদের সমাজে বহু কোটি কোটি টাকার মালিক, অনেক সম্পদশালী, যাকাত না দিয়ানি তখন খালি বাহানা তালাশ করে। আপনাদের এলাকার ধনীরা যারা আছে সবাই মনে যাকাত দেয়, সবাই যাকাত দেয় তো কথা বলেন না কেরে? যাকাত না দিয়া কলা কৌশল করা, বাহানা তালাশ করা, এটা কিন্তু কিয়ামতের আলামত। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যাকাত এটা জরিমানা নয়। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, যাকাতও ইবাদত। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বলেছেন, যারা যাকাত আদায় করবে না এদের সম্পদকে আল্লাহ একটা অজগর সাপে পরিণত করবেন। এই অজগর সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দিবে, এই সাপ তাকে দংশন করবে আর বলবে, আমি কিন্তু সাপ নয়, আমি হইলাম তোমার স্বর্ণ। আমি কিন্তু সাপ নয়, আমি হইলাম তোমার রূপা। আমি কিন্তু সাপ নয়, আমি হইলাম টাকা। আমি কিন্তু সাপ নয়, আমি হইলাম তোমার ব্যবসার মাল। এইভাবে সাপ তাকে দংশন করবে আর এইভাবে বলতে থাকবে। কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে, আরেকটা আলামত হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন শেষ জামানাতে নর্তকী এবং গান বাজনা বেড়ে যাবে। এটা আপনাদের এলাকায় আছে? নারীরা গান গাইব আর পুরুষে গান শুনবো, নারীরা নাচবে পুরুষে নাচ দেখবে। এটা কিসের আলামত? সবচাইতে দুঃখের বিষয় হলো আজ সারা বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে, এদের উরুসের নামে উরুসের মধ্যে নারীদেরকে নাচায়, নারীদেরকে দিয়া গান গাওয়া। এটা কিসের আলামত?
না এটা ফিরের আলামত, এটা কিসের আলামত? অথচ আল্লাহ কোরআনে পরিষ্কার ভাবে গান বাজনাকে হারাম করেছেন। বিশ্ব নবীও হাদিসের মধ্যে গান বাজনাকে হারাম করেছেন। হারাম জিনিসটাকে কেউ যদি হালাল মনে করে নিঃসন্দেহে সে বেঈমান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের পূর্বে গান বাজনা শুধু শুনতো না, গান বাজনারে হালাল মনে করে। হালালকে হালাল মনে করা এক জিনিস, আর হারাম মনে করা আরেক জিনিস। হারাম কাজকে হারাম মনে করে করা এক জিনিস, আর হালাল মনে করে করা আরেক জিনিস। একটা উদাহরণ দিলে বুঝবেন। বলেন তো, কুত্তার গোশত হালাল না হারাম? কেউ যদি কুত্তার গোশত হালাল মনে করে খায়, এর ঈমান থাকবো না, এ বেঈমান। কিন্তু কুত্তার গোশত যদি হারাম মনে করে খায়, তার ঈমান যাবে না, কবিরা গুনাহ হবে। ঠিক তেমনি ভাবে গান বাজনা কেউ যদি হালাল মনে করে শুনে নিঃসন্দেহে বেঈমান। গান বাজনাকে যদি কেউ হারাম মনে করে শুনে নিঃসন্দেহে ফাসিক। তাহলে কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শেষ জামানায় নর্তকী বেড়ে যাবে, গান বাজনার প্রচলন বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের একটা আলামত। কোন হারাম কাজকে কেউ যদি হারাম মনে করে তাহলে মরণের আগে তাওবা করার প্রয়োজন মনে করে, কিন্তু হারামকে যদি হালাল মনে করে এ তাওবা করার প্রয়োজন মনে করে না। এটা একটা ছোট্ট ঘটনা বলতে বুঝবেন। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখে মিস্টার শয়তান কান্না করছে। শয়তান চিনেন? শয়তানে খাদে। আল্লাহর ওলি কয়, হে শয়তান, তুই খাদস কেন? হুজুর, মানুষকে আমরা গুনাহ করাতে করাতে জাহান্নামের কাছে নিয়ে যাই, কিন্তু আজ মাহফিলে গিয়ে উলামায়ে কেরামের আলোচনা শুনে তাওবা করে জিন্দেগীর গুনাহ মাফ করায় আবার জান্নাতের কাছে চলে যায়। হুজুর, দুঃখটা সইতারি না, গুনাহ করায়া জাহান্নামের কাছে নেই, এমনি তাওবা কইরা জিন্দেগীর গুনাহ মাফ হইয়া থাকা। আল্লাহর ওলি আরেকদিন এই রাস্তা দিয়া যাচ্ছেন, দ্বিতীয় দিন দেখে শয়তানে খুশিতে লাগতেছে। ভাই, কিরে শয়তান, ওই দিন তুই কাঁদলে আর আজকে এত খুশি? হুজুর, আমরা নতুন একটা কৌশল অবলম্বন করছি, এই কৌশল অবলম্বন করে আমরা সফল হয়েছি। আগে মানুষকে গুনাহ করাইতাম হারাম মনে করায়া, এখন সমাজের মানুষরে গুনাহ করায় হালাল মনে করে। মানুষে গুনাহ করে গান বাজনা শুনে হালাল মনে করে, নর্তকীর নাচ দেখে হালাল মনে করে, হারাম রে হারাম মনে কইরা করলে মৃত্যুর আগে তাওবার প্রয়োজন মনে করে, কিন্তু হারাম রে হালাল মনে কইরা করলে আর তওবার প্রয়োজন মনে করে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের ছোট যত আলামত আছে, এর একটা আলামত হলো কিয়ামতের পূর্বে নর্তকী এবং নাচ গান বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের ছোট্ট একটা আলামত। মাহতারাম হাজিরিন, আমি তো আপনাদের সামনে ছোট ছোট কয়েকটা আলামত আলোচনা করলাম। এবার আসুন বড় কয়েকটা আলামত। সবগুলো আলোচনা করা সম্ভব না, আগেই বলছি। বড় বড় আলামতেরও কয়েকটা আলামত আপনাদের সামনে তুলে ধরব। কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত হলো ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। 2 নাম্বার হলো দাজ্জালের বহির্গমন। আমরা 2 নাম্বারটা নিয়ে একটু আলোচনা করি। দাজ্জাল মানে কি? দাজ্জাল হলো একটা কাফির ব্যক্তি, ইহুদি বংশের হবে। দাজ্জালের একটা চোখ হবে খানা, আঙ্গুরের বিচির মতো ফুলা। তার কপালে লেখা থাকবে কাফারত, কাফের। এই দাজ্জালকে আল্লাহ তাআলা অনেক বেলকিবাজি এবং কারিশমা প্রকাশের ক্ষমতা দিবেন দুনিয়ার মানুষকে পরীক্ষা করার জন্য। এই দাজ্জাল দুনিয়াতে এসে প্রথমে নবী দাবি করবে, শেষ পর্যন্ত সে খোদা দাবি করবে। এই দাজ্জাল সারা পৃথিবীতে বিচরণ করবে, মক্কাতে ঢুকার প্রবেশ করার ইচ্ছা করবে, কিন্তু ফেরেশতাদের পাহারা থাকার কারণে মক্কাতে ঢুকতে পারবে না। মদিনায় যাওয়ার ইচ্ছা করবে, মদিনায়ও পাহারা থাকবে,
মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। দাজ্জালের এক হাতে থাকবে আগুন, আরেক হাতে থাকবে বাগান। বাগান মানে তার জাহান্নাম, আগুন মানে জান্নাত। এই দাজ্জালে বিভিন্ন ভাবে মানুষকে দুঃখা দিবে। এই দাজ্জাল গ্রামের ভিতরে ঢুকবে, দুইটা সাধারণ একটা মানুষকে বলবে, আচ্ছা আমি যদি তোর আব্বা আম্মারে জিন্দা করে দিই, তুই আমারে খুদা মানবি নি? চিন্তা করছিস নি বিষয়? এই গ্রাম্য লোকটা বলবে, হ্যাঁ আমার মা বাবাকে যদি জিন্দা করে দিতে পারেন খুদা মানবো। এমনি দুইটা শয়তান, একটা তার বাবার সুরত ধরে আর একটা তার মায়ের সুরত ধরে তার কাছে প্রকাশ হবে। প্রকাশ হয়ে কইব, আমরা তোর মা, আমরা তোর বাবা, আমরা বলতেছি সে হইল খুদা, তুই তারে খুদা না। এই দাজ্জাল বিভিন্ন ভাবে মানুষের ঈমান নষ্ট করবে। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীর হাদিস থেকে পরিষ্কার বোঝা যায়, এই দুনিয়ার তিন প্রকারের মানুষকে আল্লাহর নবী বিশ্ব নবী দাজ্জাল বলেছেন। এক নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কেউ যদি খোদা দাবি করে, আল্লাহ দাবি করে, সে খোদা হতে পারে না, নিঃসন্দেহে দাজ্জাল। দুই নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি নবীর জন্মের পর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কেউ যদি নবী দাবি করে, সে নবী হতে পারে না। তিন নাম্বার, ধর্মের নামে যারা নতুন নতুন ধর্ম আবিষ্কার করবে তাদেরকে নবীজি দাজ্জাল বলেছেন। এবার বলেন তো বিশ্ব নবী কয় প্রকারের মানুষকে দাজ্জাল বলেছেন? এক নাম্বার, খোদা হওয়ার মৃত্যুক দাবিদার। দুই নাম্বার, নবী হওয়ার মৃত্যুক দাবিদার। তিন নাম্বার, ধর্মের নামে যারা নতুন নতুন ধর্ম বানায়, মূল কথা হলো বেদাতি, এদেরকে নবীজি দাজ্জাল বলেছেন। এর মধ্যে দুই নাম্বার বিষয়টা আসুন। আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্ব নবীকে আল্লাহ কুরআনে খাতামান নবিয়্যিন, শেষ নবী বলেছেন। আমাদের নবীও হাদিসের মধ্যে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন। আমাদের নবী হলো শেষ নবী। সুতরাং এই পৃথিবীতে আমাদের নবীকে যদি কেউ শেষ নবী না মানে, সে কাফের। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী নবী হতে পারে না। গোলাম আহমদ কাদিয়ানী দাজ্জাল, গোলাম আহমদ কাদিয়ানী দুঃখবাজ, গোলাম আহমদ কাদিয়ানী কাযযাব, গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা আছে তারাও কাফের। তাদের পক্ষে যদি কেউ কালুতি করে তারাও কাফের। কাদিয়ানীদেরকে যদি কেউ সাফাই গায় তারাও কাফের। বলেন তো কাদিয়ানীরা মুসলমান না কাফের? এদের সাথে, কাদিয়ানীদের সাথে বিয়ে শাদী হারাম, ব্যবসা বাণিজ্য হারাম, লেনদেন হারাম। কোন কাদিয়ানী মারা গেলে মুসলমানের কবরে দাফন করা হারাম। কোন কাদিয়ানী মারা গেলে তাদের জানাজায় অংশগ্রহণ করা হারাম। কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। কিন্তু দুঃখের বিষয় হলো, আজ বাংলাদেশ স্বাধীনের পর থেকে হক্কানি উলামায়ে কেরাম বাংলাদেশে দাবি করে আসছে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। বিশ্বের বহু রাষ্ট্রে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। কিন্তু বাংলাদেশ আলেম উলামার দেশ, বাংলাদেশ হক্কানি উলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশের ৯৫% মুসলমান। কিন্তু দুঃখের বিষয় হলো, এই দেশের কোন সরকার বাংলাদেশে কাদিয়ানীকে কাফের ঘোষণা করে নাই। মাহতারাম হাজিরিন, গোলাম আহমদ কাদিয়ানী এই দুনিয়াতে একটা দুইটা দাবি করছে না, প্রায় শতাধিক দাবি করেছে। শুনলে আপনারা তো আশ্চর্য হবেন। গোলাম আহমদ কাদিয়ানী কোন সময় বলছে আমি খুদা, কোন সময় কয় আমি খুদার স্ত্রী, কোন সময় বলছে আমি খুদার ছেলে, কোন সময় বলেছে আমি আদম, কোন সময় বলেছে আমি নূহ, কোন সময় বলেছে আমি ইব্রাহিম, কোন সময় বলেছে আমি মূসা। এই বাটপার দুঃখাবাদে শেষ পর্যন্ত কয় আমি শেষ নবী। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ কয় নবী দাবি করবে,
আমার বন্ধুর ইজ্জতের উপরে আঘাত আনবে। এই জন্য আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানীকে দুনিয়াতে এত শাস্তি দিয়েছেন। বহু তার রূপ ছিল, এর মধ্যে গোলাম আহমদ কাদিয়ানীর সব সময় মাথা ব্যথা ছিল, সব সময় কাশি ছিল, ডায়াবেটিস ছিল, পেটে ব্যথা ছিল, পেশাব করত দৈনিক 100 বার। আল্লাহ কোন নবী দাবি করবে? পায়খানার রাস্তা দিয়া রক্ত যাইতো। সবচাইতে লজ্জার বিষয় হলো নারীদের, মহিলাদের যেমন মাসিক হয়, এই খাদ্যানির প্রতি মাসে মাসিক হইতো। শেষ পর্যন্ত আল্লাহ একে পায়খানাতে ফালায়া টয়লেটে ফালায়া মরছে। নবী দাবি করবি না। এই জন্য পরিষ্কার বলছি, বাংলাদেশে আমাদের নবীর ইজ্জত নিয়ে, আমাদের নবীজির সম্মান নিয়ে যদি কেউ কথা বলে, নবীজির উপর যদি কেউ আঘাত আনতে চায়, এই দেশের মুসলমান তাদেরকে ছাড় দিবে না ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম, কিয়ামতের যত আলামত আছে, বড় আলামত, এর মধ্যে একটা হলো দাজ্জালের বহির্গমন। দাজ্জালের আরো মজার ব্যাপার হইলো, শুনেন। এই কাদ্দানি যখন জামার বুতাম লাগাইতো, তো সঠিকভাবে লাগাইতে পারতো না, বাঁকা করে লাগাইতো। এই গোলাম আহমদ কাদিয়ানী জুতা পরতে গিয়া ডান পায়েরটা বাম পায়ে লাগাইতো, বাম পায়েরটা ডান পায়ে লাগাইতো। এই গোলাম আহমদ কাদিয়ানী আবার মিষ্টি খাইতো বেশি। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে বশির আহমদ, সে বলে, আমার আব্বা যখন কোথাও সফরে যাইতো, আমার আম্মা এক পকেটে দিত মিঠাই আর এক পকেটে দিত ঢিলা। যখন আব্বার ঢিলার প্রয়োজন হইতো, মিঠাই দিয়া ঢিলা লিয়ে নিত, আর যখন মিঠাই খাওয়ার প্রয়োজন হইতো, ঢিলা খেয়ে নিত। তো কিয়ামতের যত বড় বড় আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলো দাজ্জালের বহির্গমন। কিয়ামতের আরো যত বড় বড় আলামত আছে, আরেকটা আলামত হলো ঈসা আলাইহিস সালামের আগমন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন, পাঠাইছিলেন, কিন্তু এই দুনিয়াতে মরণ হইছে না আল্লাহ জীবিত অবস্থায় আকাশে উঠায় নিয়ে গেছে? জীবিত অবস্থায় আকাশে উঠায় নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম যখন এই দুনিয়াতে আগমন করলেন, ঈসা আলাইহিস সালামের কিন্তু বাবা ছিল না, যার কারণে মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। এক দলে কয় বাবা ছাড়া তো সন্তান হইতে পারে না, তাহলে ঈসা নবী আসলো কোথায় থেকে? একদল লোক ঈসা আলাইহিস সালামকে জারজ সন্তান বলতে লাগলো। আর এক দলে কয় না, ও বাবা আছে। ও বাবাকে, ও স্বয়ং আল্লাহ হলো বাবা। মারিয়াম, আল্লাহ মারিয়ামকে স্ত্রী বানায়া ঈসা নবীর জন্ম দিছে, ঈসা হলো আল্লাহর পুত্র। আর এক দলে কয় না, ঈসা আলাইহিস সালাম জারজ সন্তানও নয়, তিনি আল্লাহর পুত্র নয়, তিনি হলেন আল্লাহর কুদরতি সন্তান। আল্লাহ ইচ্ছা করলে বাবা ছাড়াও সন্তান দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে মা ছাড়াও সন্তান দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে মা বাবা কেউ লাগে না, এমনি দিতে পারে। পারে কিনা? তো ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তখন মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। এক দলে হয় জারজ সন্তান, যারা জারজ সন্তান বলছে এরা হলো বিয়াদব। আরেক দলে হয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এটা অতিভক্তি সূরের লক্ষণ। অতিভক্তি কিসের লক্ষণ? আরেক দলে হয় জারজ সন্তানও নয়, তিনি আল্লাহর পুত্র নয়, আল্লাহর কুদরতি সন্তান, এরা হলো সঠিক। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যেমন ভাবে মানুষ 3 দল, আমাদের নবীকে নিয়েও মানুষ সমাজে 3 দল। এক দলে হয় নবী মানুষ না, ও মানুষ না, কি আল্লাহর জাতি নূরের তৈরি, আছে না নাই? এরা হলো অতিভক্তি সূরের লক্ষণ। আরেক দলে হয় না, নবী মানুষ হয় কিন্তু দুষ গুণ আছে, এরা হলো বিয়াদব। আরেক দল হাক্কানি উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, দেওবন্দি উলামায়ে কেরাম বলেন নবী মানুষ কিন্তু আমাদের মতো মানুষ নয়, তিনি হলেন সর্বগুণে গুণান্বিত মানুষ। আমাদের নবী আমাদের মতো মানুষ না, সর্বগুণে গুণান্বিত মানুষ। তো ঈসা আলাইহিস সালামকে যারা জারজ সন্তান বলতে লাগলো, এরা হলো ইহুদি। ইহুদিরা কয় জারজ সন্তানে নবী দাবি করবো, এটা হইতে পারে না, তো কি করন? আসো এরা হত্যা করে লাই। এই ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামের ঘরকে ঘেরাও করলেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়ে গেলেন।
কিন্তু ইহুদি যারা হত্যা করার জন্য গিয়েছিল, এদের লিডার সর্দার সর্বপ্রথম ঘরের ভিতরে ঢুকছে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। আল্লাহ তাআলা এই সর্দারের চেহারা সুরত ঈসা নবীর মতো বানায়া দিলেন। এবার ইহুদিরা ঘরের ভিতরে ঢুকিয়া ওই এরা সর্দাররে মারছে, ঈসা আলাইহিস সালামরে মারছে আর সর্দাররে মারছে। এবার এরার ভিতর হয়ে গেছে দুই দল, এক দলে কয় ঈসা নবী মারছি, আর এক দলে কয় নাও আমরা সর্দাররে মারছি। লাগছে একতলাফ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ কয় ঈসা আলাইহিস সালাম এরা হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াতে পারে নাই, আল্লাহ এদেরকে ধাঁধার মধ্যে ফালাইয়া দিয়েছে, আল্লাহ জিন্দা অবস্থায় আসমানে উঠে নিয়ে গেছে। তাহলে এবার বলেন তো ঈসা আলাইহিস সালামের মরণ হয়েছে দুনিয়াতে না জিন্দা আছে আকাশে? কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আবার দুনিয়াতে আসবেন, এটা হলো কিয়ামতের বড় আলামতের একটা আলামত। তবে তিনি নতুন কোন নবী হিসাবে আসবেন না, নতুন কোন শরীয়ত প্রচার করবেন না। যতদিন দুনিয়াতে থাকবে আমাদের নবী বিশ্ব নবীর পক্ষে তিনি কাজ করে যাবেন। কিন্তু কাদিয়ানী যারা, এরা কিন্তু ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ আকাশে জিন্দা উঠায়া নিয়ে গেছে এটা বিশ্বাস করে না। আগে আমাদের আকীদাটা পরিষ্কার করুন। বলুন তো ঈসা আলাইহিস সালামের মরণ হয়েছে না আল্লাহ জিন্দা অবস্থায় আকাশে উঠায় নিছে? একটু কথা বলেন। কিন্তু কাদিয়ানী যারা, এরা কয় না ঈসা আলাইহিস সালাম আকাশে জিন্দা নাই, তিনি মারা গেছে। এই বিষয়টা নিয়ে একবার দেওবন্দ মাদ্রাসায় বাহাস হয়েছিল। এবার একটু শুনুন। দেওবন্দ মাদ্রাসার একজন কালেক্টর ছিল সিদ্দিক হাসান সাহেব, একবার কাদিয়ানীদের সাথে বাহাস রাখলো এই বিষয়ে যে ঈসা আলাইহিস সালাম আসমানে জিন্দা আছেন না মারা গেছেন। কাদিয়ানীদের সাথে বাহাস। দেওবন্দের উলামায়ে কেরামগণ বলল, সিদ্দিক হাসান সাহেবকে, তুমি তো একজন কালেক্টর, তুমি কোনো শাইখুল হাদিসও না, মুহাদ্দিসও না, বড় কোনো আলেমও না, তুমি যে এদের সাথে বাহাস রাখছো তুমি পারবানি? হুজুর পারবো না, কি আপনারা শুধু দোয়া করবেন, চলেন। এবার দেওবন্দি উলামায়ে কেরামকে নিয়ে বাহাসে হাজির। বাহাস শুরু হয়েছে। এবার কাদিয়ানীদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, হে দেওবন্দি উলামায়ে কেরাম, তোমরা যে বলো ঈসা আলাইহিস সালাম আকাশে জিন্দা আছে, আমাদের প্রশ্ন হইল আসমানে তো টয়লেট নাই, আসমানে তো পেশাব পায়খানার জায়গা নাই, তো তোমরা যে বলো ঈসা নবী আসমানে জিন্দা, ঈসা নবী পেশাব পায়খানা করে কইয়া দাও কেমনে করে? কি একটা প্রশ্ন করছে দেখছেন? সিদ্দিক হাসান সাহেব কয়, শুনো, তোমরা যে বলছো আসমানে টয়লেট নাই, পেশাব পায়খানার জায়গা নাই, মানলাম সত্য। এই জন্য আল্লাহ করছে কি জানুনি? আল্লাহ তাআলা একটা ছিদ্র করে দিছে, এই ছিদ্র দিয়া পেশাব পায়খানা তোমাদের নবী গোলাম আহমদ কাদিয়ানীর খবর আয়া জমা হইতেছে। বিশ্বাস না করলে এখনই চলো দেখাই দিন। এবার কাদিয়ানীরা ফলাইতে শুরু করেছে, রাজি হইছে না। কেন রাজি হইছে না? যদি জির বের করতে যায় তাহলে সাপ বের হয়ে আসবে। তারা জানে এরা যে নবী বলে কাদিয়ানী নবী নয়, কারণ নবীদের শরীর মাটি ভক্ষণ করতে পারে না, নবীরা তাদের রওজায় জিন্দা আছে। এবার যদি কাদিয়ানীর কবরে পায়খানা দেখতে যায়, গিয়া দেখবো কাদিয়ানীর হাড্ডি পর্যন্ত নাই। দুনিয়ার মানুষের কাছে প্রমাণ হয়ে যাবে কাদিয়ানী নবী নয়, এ দাজ্জাল, কাদিয়ানী নবী নয়, কাফের। এই জন্য বাহাসের মজা এখানে শেষ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, হুজুর চলে আসছেন, যিনি সারা বাংলাদেশে আলোচনা করেন, আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ, সারা বাংলাদেশের মানুষ যার আলোচনা শোনার জন্য পাগল। আল্লাহ তাআলা হুজুরকে উপস্থিত করেছেন, এটা আমাদের অত্যন্ত খুশির ব্যাপার। এই জন্য আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। কালেজাদার আগমন, শুভেচ্ছা স্বাগত। মনিপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আয়াতুল্লাহ সংগঠনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ